अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। নাও জামাই বাবু, তোমার চাহিদা মতো আমি নিয়ে এসেছি ফুটন্ত গরম দুধ। মালাই দিয়ে এনেছো তো? দুধে যা ছিল সব মিশিয়ে দিয়েছি জামাই বাবু। আরে বাহ শালি ম্যাডাম, এরকম সেবা করা তুমি একটু নিজের দিদিকেও শিখিয়ে দাও, তাহলে আমার যদি ভাগ্যটা খুলে যায়। কি অসভ্যতম এটা! তুমি দেখছিলে না আমি খেতে যাচ্ছিলাম ওটাকে? রামের ভাগ্নি আমি, যেটা করছি সেটা ভালো বুঝেই করেছি, বুঝেছো? তুমি শুধু দুধ আর মালাই খেতে থাকো, আর ওই তিনজন আমাদের পুরো সম্পত্তি নিয়ে পালিয়ে যাবে, রামের দিব্যি বলছি। আর তারপরে দুধ মালাই তো ছাড়ো, জল খাওয়াও কঠিন হয়ে পড়বে। আচ্ছা আচ্ছা, তাহলে এবার মুরারি কাকা আর তার বৌমা আর ছেলের সাথে শত্রুতা শুরু হয়ে গেছে। নাও ঝুমকি রানী, আরো একটা নতুন গল্প। আমার কথা মন দিয়ে শোনো, আমার মাথা খারাপ করো না, আর নিজেও শান্তিতে বাঁচো, বুঝলে? কি করবো ওরা তিনজন? হ্যাঁ, আরে একটা ঘরে দিয়ে থাকবে নাকি? আর দুবেলা আমাদের সাথে খাবার খাবে, আর কি? তোমার কি মনে হয় ওরা শুধুমাত্র দুবেলা খাওয়ার জন্য আমাদের বাড়িতে পড়ে আছে? হ্যাঁ, আরে আমি তোমায় লিখে দিতে পারি ভালো করে, যেভাবে পুজো করে সব সামগ্রী নিয়ে যায় না, ওইভাবে একদিন সমস্ত টাকা সমেত এই বাড়িটাকেও তুলে নিয়ে যাবে। আর তোমার মা বাবা একেবারে মহান মানুষ। আরে প্রথমে তো আমি খুব সহজ সরল ভাবতাম, কিন্তু সত্যি বলবো ওনারা এত বোকা মানুষ না, আমি আগে কখনো এই কথা ভাবতেও পারিনি। আরে ভাই, এনাদের থেকে বোকা কেউ আছো নাকি? হ্যাঁ, আরে ওরা আমাদের আত্মীয়, ওদের বাড়িতে না রাখলে কি করতেন? হ্যাঁ, এত বছর পর দেখা হয়েছে দুই ভাইয়ের। ভাই? আরে এত বছরে নিজের ভাইয়ের কথা তো একবারও মনে করেনি, ভাইয়ের পরিবারের কথা। কিন্তু আজ হঠাৎ আমাদের দেখে ওনার চোখ থেকে জল বেরিয়ে গেল, আর বাবা অমনি গলে গেল। মনে রেখো আমার কথা, আমাদের নয়, ওরা শুধুমাত্র মুরলির আপনজন হয়। আরে নিজের ছোট্ট সন্তানকে অপয়া বলে নদীতে ফেলতে গেছিলেন উনি। সত্যি কি নিজের সন্তানের জন্য ফিরে এসেছেন? ছেলের ভালোবাসা নয়, ছেলের টাকার জন্য এই বাড়িতে এসেছে লোকটা। মুরলিকে দেখে নয়, এত বড় বাড়ি দেখে ওরা লোভ সামলাতে পারছে না কিছুতেই। নিজের ছেলের পা ধরেননি কিন্তু উনি, এই বাড়ির মালিক মুরলির পা ধরেছেন। আরে খারাপ দিনে মুরলির জন্য কত কি করেছি, ওকে ছোট থেকে বড় করেছি, নিজের ছোট ছোট প্রয়োজনকে ভুলে থেকেছি। নিজের মা বাবার বাড়িতে রাজকুমারীর মতো মানুষ হওয়া আমি, নিজের শ্বশুর বাড়িতে কাজের লোক হয়ে থেকেছি। হ্যাঁ, কিন্তু আজ যখন একটু ভালো দিন এসেছে, তখন মুরলির আপনজনেরা চলে এসেছে। আরে মনে রাখবে আমার কথা, আমাদেরকে সৎ বলে এই সম্পত্তি থেকে ওরা বের করে দেবে। আর তারপরে শিবের মন্দিরের কাছে বাটি নিয়ে বসে থেকো, যাতায়াতের পথে লোক 2-1 টাকা দিয়ে যাবে, ঠিক আছে? চুপ থাকো। আরে ঝুমকি, তুই না ডমরুদাকে বিয়ের কথা ভুলেই যা, কারণ তোকে দিয়ে মন্দিরে ঝাড়পোছ করাবো, আর সব লোকসানের ক্ষতিপূরণ দিবি তুই, ঠিক আছে? দিদি আমি কি করেছি? কি করেছিস আবার বলছিস? হ্যাঁ, ওই তিনজনের ব্যবস্থা করবার পরিবর্তে জামাইবাবু শালি তো বেশ ভালোই আছো। হ্যাঁ, আরে আরে সবকিছু আমার হাত থেকে বেরিয়ে গেলে ক্ষতিপূরণ তো তোরাই দিবি, তাই না? এক মিনিট, এরকমও হতে পারে যে মুরারি কাকা আমাদের তিনজনকে এই বাড়ির কাজের লোক বানিয়ে রাখবে পরে, ঠিক বলছি না? আর তারপরে আমরা সব বাসন মাজবো, ওদের জামা কাপড় কাচবো, এসব করে দুটো খাবারের জন্য এই বাড়িতে সারা জীবন থেকে যাবো, ঠিক বলছি না? রামের ভাগ্নির কথায় দম আছে, মনে হচ্ছে এই দুজনের মাথায় একটু একটু করে ঢুকছে। এবারে আমি শান্তিতে বসে কি করব সেটা ভাবতে পারি। অন্তত এবারে তো তোমরা সেটাই করবে যেটা আমি বলবো, তাই না? হ্যাঁ মা, আমার নিজের এই উপদেশ দেওয়ার অভ্যেসটা এবারে বন্ধ করো, বুঝলে? এই সমস্ত পুজোর আয়োজন তুমি তো করেছিলে, তাই না? কি হলো? খাল কেটে এত বড় কুমির আনলে যে সে আমাদেরকে জ্যান্ত গিলে ফেলতে পারবে, বুঝলে? নিজের বুদ্ধি খাটানোটা বন্ধ করো। আর তুমি কেন টেনশন নিচ্ছ? হ্যাঁ, যখন মুরলি নিজেই ওকে নিজের বাবা বলে মানতে রাজি নয়। আরে বাবা তো বাদ দাও, ওকে শত্রু মনে করে, শত্রু থেকে বড় শত্রু। সে তো বাবা মা বললো বলে ওনাদেরকে ক্ষমা করলো মুরলি, না হলে আর রইলো পড়ে সম্পত্তির কথা। একটা কানা কড়িও দেবে না ওদেরকে। এই লোকেরা কিছুদিন এই বাড়িতে থাকবে, তারপরে নিজেরাই এখান থেকে চলে যাবে। চলে গেলে তবেই ভালো, নইলে রামের ভাগ্নি ওদের ছাড়বে না। হ্যাঁ,
যে অদ্ভুত তোমার দিদি বুঝতেই পারি না, দুধ দেখলেই কেমন হ্যাংলার মতন ব্যবহার করতে থাকে। এবার দাঁড়িয়ে আছো কি? রান্নাঘরে গিয়েটা রেখে দিয়েছো? এমন মনে হচ্ছে যেন কেউ হাতুড়ি মারছে আমার মাথায়। মুরলি বাবু, আপনি এত কেন ভাবছেন? আপনি একটু শান্ত হন এখন। আমি শান্ত কি করে হব ভারতী? যখন আমি প্রথমবার জানতে পেরেছিলাম যে মা বাবাকে আমি কি করে পেয়েছিলাম, তখন খুব কষ্ট হয়েছিল আমার। কিন্তু আমি আমার অতীতের এই অংশটাকে কেটে কোথাও ফেলে দিয়েছিলাম ভারতী। এত কিছু হবার পরেও ভারতী, আমার কখনো মাথায় আসেনি যে আমার মা বাবা আমার নিজের মা বাবা নয়, আর না এই কথাটা যে আমার বাবা অন্য কেউ। কিন্তু আজ সেই সব কথাই যখন আমার চোখের সামনে আবার ঘুরতে থাকলো, তখন আগের থেকেও বেশি কষ্ট হলো, আগের থেকেও বেশি রাগ হলো আমার। মা বাবার কথায় আমি ওনাকে ক্ষমা তো করে দিলাম, কিন্তু বাবা কি করলো? ওনাকে আটকে নিল আবার এখানে, আমাদের এখানে থাকার জন্য। ভারতী, এটা আমি একদম সহ্য করতে পারছি না। আমি এক ছাদের তলায় লোকটার সঙ্গে থাকতে পারবো না। বাবু, আপনি এখন যা কিছু বলছেন সব রাগে, আর এটাই স্বাভাবিক। কিন্তু সত্যি তো কখনো বদলে যায় না, তাই না? আর কখনো আমরা সেটা না চাইলেও স্বীকার করে নিতে হয়, আর এখন সেটার একটাই উপায়। আপনি এখন এই সব কিছু মেনে নিন। আপনি পারবেন মুরলি বাবু। আমি জানি আপনার মনে যে ক্ষত আছে সেটাই আপনাকে বাধা দিচ্ছে। ওই ক্ষত আপনি মুছে দিন মুরলি বাবু, তাহলেই আপনি ওনাকে ক্ষমা করতে পারবেন মুরলি বাবু। শুধু জন্ম দিয়েছে সেই জন্য উনি আমার পিতা। ওই লোকটা কোনোদিন আমার বাবা ছিল না ভারতী, আর না কখনো হতে পারবে। কে? কার্তিক দাদা, আসুন, ভেতরে আসুন। আপনারা কথা বলুন, আমি রান্নাঘরে যাচ্ছি। খাবারের ব্যবস্থা করতে হবে। মুরলি, এটা আমি জানি যে আমাদের এখানে আসার ফলে তোর খুব কষ্ট হয়েছে। বাবা যা কিছু করেছে খুব ভুল করেছে, কিন্তু
কখনো কখনো এরকম সময় আসে যখন কোনো মানুষ দুর্বল হয়ে পড়ে। হতে পারে বাবার সাথেও তাই হয়েছে। বাবা তোর সাথে যা করেছে সেটা তার দুর্বলতা ছিল, ঘেন্না নয়। এটা তুই ভাবিস না যে এখানে আমি বাবার ওকালতি করতে এসেছি। আমি তো তোকে এটা বলতে এসেছি যে আজ আমি খুব খুব খুশি, কারণ আমি নিজের ছোট ভাইকে ফিরে পেয়েছি। ছোটবেলায় সবসময় মায়ের চোখে একটা ছোট ভয় লুকিয়ে থাকতে দেখতাম, আর তারপর যত বড় হয়েছি তখন জানতে পেরেছি, তখন ওই ভয়টাকে বুঝতে পেরেছি। কিন্তু ততদিনে তোর বিচ্ছেদের কষ্টে মায়ের নিজের ভেতরটা পুরোপুরি শেষ হয়ে যায়, আর সে মারা যায়। তখন আমার তোর কথা সবচেয়ে বেশি মনে পড়েছিল। ছোটবেলা থেকেই আমি একা থেকেছি। যখনই আমার বন্ধুদের দেখতাম তাদের ভাই বোনদের সাথে খেলছে, আমিও ভাবতাম যে যদি আমারও ছোট ভাই থাকতো, যদি আজকে মা বেঁচে থাকতো, তাহলে আমাদের দুজনকে একসাথে দেখে মাও হয়তো ভীষণ খুশি হতো। মুরলি, যদি আমরা ছোটবেলায় আবার ফিরতে পারতাম। আমি তো সেটাই চাই, কারণ আমাদের ছোটবেলার হাসি, খেলা, লড়াই, ঝগড়া সব বাকি আছে। আজ হয়তো এই কথাগুলো তোর মনকে ছুঁতে পারবে না, কিন্তু আমি সেই দিনের অপেক্ষা করব যখন তুই নিজে এসে আমাকে জড়িয়ে ধরবি আর নিজের ভেতরে সব রাগ বড় ভাইয়ের কাঁধে ছেড়ে দিবি। এই যে, জানিস এটা কি? তোর খেলনা। মা শেষ অবধি নিজের কাছে এটা রেখেছিল তোর কথা ভেবে। ব্যাস, এখন থেকে এটা তোর। নে। একশো, 200, 300, 400, 500, 600, 700, 800, 900, হ্যাঁ, 1000, 10, 20, 30, 40, 1040।
কত টাকা! আরে কি দূরে যাও, হাট। তোর ভাগের এই 200 টাকা ধর ধর। এটা ঠিক ব্যাপার নয় শ্বশুর মশাই। 200 টাকা আপনি সব সময় এত কমই দেন। আরে মাতার রূপ ধারণ করি আমি, সবাই এসে টাকা পয়সা আমার পায়ের কাছে রেখে যায়, আর সব থেকে কম ভাগ আমাকে কেন? আমি একজন নারী তাই? আরে দেবী, আমি দেবী। আরে এই সিনেমার ডায়লগ বন্ধ কর। দেবী হয়ে গেছি, দেবী হয়ে গেছি। আরে তোর এই দেবীকে ভেতর থেকে জাগানোর জন্য সব থেকে গলা ছাড়ে কে? বল, কথা বলে। এই নে, না তো দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। যেদিন আমি চলে যাব না, সেদিন আমার মর্ম বুঝতে পারবেন। তখন শুধু খুচরো পয়সা গুনবেন, বুঝেছেন? আবার 100 টাকার জন্য কুকুর বিড়ালের মতো ঝগড়া করছো। যা ক্ষমতা সেটুকুনি লড়ছি। এখন তুই নিয়ে আয় 1 লাখ টাকা, তারপর সেই জন্য লড়বো। এই জন্য ভগবান আমাদের কিছু দেওয়ার আগে 10 বার চিন্তা করেন। ছোট ছোট লক্ষ্য থেকে যখনই বেরোবে তখনই তো বড় লক্ষ্য চোখে দেখতে পাবে, তাই না? হয়ে গেছে তোর ভাষণ। এখন এই ভাষণ তুই পরের বারের জন্য সামলে রাখ, আর আসল কথাটা বল। তোর ভাইয়ের সাথে তোর ভরতের সম্পর্ক গড়ে উঠলো কিনা? আরে এমন জাল পেতেছি যে জিজ্ঞেসই করো না। কয়েক লিটার চোখের জল ফেলে দিয়ে এলাম আমি। মুরুলি দেখাক বা না দেখাক, ভেসে তো নিশ্চয়ই গেছে সেই জলে। আর তারপর সব শেষে চেলেছি টেক্কা। কি হলো, বুঝলে না? মায়ের ওই যত্ন করে রাখা মুরুলির খেলনা ধরিয়ে দিয়েছি মুরুলির হাতে। আর যেমন যেমন ওই খেলনা ব্যান্ড বাজাবে, তার সাথে সাথে মুরুলির হৃদয়ের তারও ঝংকার দেবে। এবার তোমরা শুধু দেখে যাও কিভাবে ওই খেলনা মুরুলিকে আমাদের হাতের খেলনায় পরিণত করে। এই দেখো, এই দেখো, মনে হচ্ছে কাজল চুরি করে নিয়ে এসে আর লাগিয়ে দিই আমার সোনা বাবু আর গাদে। আরে শয়তানির মামলায় তুই আমার মতনই হয়েছিস, একদম ঠিকঠাক গেছে। যে কাটা তুই বিছিয়ে এসছিস, যদি মুরলি সেখানে ফেঁসে যায় তাহলে তো একটা কথা সত্যি বাবুয়া, আরে জীবন উদ্ধার হয়ে যাবে আমাদের। আরে রাস্তায় ঘুরে বেড়ানো লোকদের এই মহল লাভ হবে, আর রুটি চাওয়া লোকেদের পায়েসের বাটি পাবে, পায়েসের। আরে রাজা হয়ে যাব আমরা, রাজা।